17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে কর্মব্যস্ততার মাঝেই দ্বিতীয় দিন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুমা গুলশান এভিনিউয়ের 132 নম্বর বাসা থেকে বের হন তিনি। অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান, দোয়া চান সবার কাছে। এরপর যাত্রা শুরু করেন নিজের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। গাড়িবহর 5 মিনিটের মধ্যেই বিজয় সরণি পৌঁছে গেলেও সেখান থেকে জিয়া উদ্যানে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে তারেক রহমানের। মূলত 1.5 দশকেরও বেশি সময় পর নেতাকে কাছে পেয়ে হাজার হাজার উচ্ছ্বসিত নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়ের কারণে গাড়ি এগোতে পারছিল না। তবে মনক্ষুণ্ণ নয়, বরং হাস্যবদনে গাড়ির ভেতর থেকেই পুরো সময় জুড়ে হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে বহনকারী বাস সমাধিস্থলে পৌঁছার আগেই সেখানে পৌঁছান দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ বহু নেতাকর্মীরা। তারা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। আমরা বিশ্বাস করি যে দলের তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। মানুষের স্রোত পার করে অবশেষে বিকেল 4:30টার দিকে তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বাবার সমাধির সামনে এসে দাঁড়ান। প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও 24-এর অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দীর্ঘ 19 বছর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পিতার উদ্দেশ্যে তোলেন 2 হাত। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। আনুষ্ঠানিক দোয়া শেষে পাশে থাকা নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন তারেক রহমান। এরপর তিনি একান্তে কিছু সময় বাবার কবরের পাশে দাঁড়িয়ে সিক্ত নয়নে দোয়া করেন। সমাধিস্থল থেকে 5টার দিকে বের হন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন ব্রিজের উপরে এসে। ইশারায় দোয়া চান সমর্থক কর্মীদের কাছে। আগের মতোই প্রচণ্ড ভিড় ঠেলে নির্ধারিত বাসে ওঠেন তিনি। পরের গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উদ্দেশ্য মুক্তিযুদ্ধে লাখো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। তবে সূর্যাস্তের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। তবে তিনি সাভার যাবেন, দোয়া করবেন লাখো শহীদদের আত্মার শান্তি কামনায়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।